এটা হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তার ফ্লাইওভারের নিচে, দেখেন কি একটা অবস্থা। এটা কোনো একটা দেশের সিস্টেম হইতে পারে? রাস্তা পারাপারের জন্য ইউটার্ন আছে, এই দিক দিয়ে ওরা যাইতে যাইতে একসময় এই রাস্তাটা ভেঙে ফেলাবো। এই চৌরাস্তার মতো জনবহুল এলাকায় অনেক পুলিশ প্রশাসন আছে, কিন্তু তারা তদারকি করতেছে না, তারা খেয়াল করতেছে না। এখানে আমি আমার মতে মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বড় একটা ব্যর্থতা আছে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে এখানে দুইটা ভাই রিক্সাওয়ালাটাকে হেল্প করতে গেছে, তারা ভাবতেছে হয়তো রিক্সাটা কোনো কারণবশত এখানে খাদে পড়ে গেছে কিংবা কোনো কারণবশত ফাইসে গেছে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে এখানে মূলত তারা ইচ্ছাকৃতভাবে এদের রাস্তা পার করতেছে। ভাইয়া, আপনারা এদেরকে কয় দণ্ডে এরকম উপকার করবেন? উনি তো মূলত ইচ্ছা করে এদিকে দৌড়াইছে। এই যেটাই আপনি মনে করছেন সমস্যা, আমি পয়লা দেখে মনে করছি সমস্যা, কিন্তু ওদের অবস্থাটা দেখেন, ওরা তো এটা সিস্টেম বানাই নিছে। হ্যাঁ, এদিক দিয়ে রিক্সা পার করার একটা সিস্টেম বানাই নিছে। ওই যে ঘুরে আসা না, সবাই এই যে যাবো এই দিক দিয়ে, এটা কোনো সিস্টেম হইলো এটা? মানে আমি দেখে তো অবাক। এই যে, আর উনি তো যাইবো, ওনার নিজস্ব গাড়ি না, এটা গাড়ির ক্ষতি ওনার দেখার সময় নাই। উনি এদিকে পার হবো, ওই যাত্রী নিয়ে আবার নামবো, আবার এসে আবার যাবো, এইভাবেই যাবো। ওই যাইতে যাইতে এক সময় ভাঙিয়ে ফেলাবো। এটা কি ঠিক? এটা কি সিস্টেমটা কি হইলো? এটা দেখছেন দেখছেন কি সুন্দর টেকনোলজি ব্যবহার করছে। এটা হইলো অবাক হওয়ার মতোই তো জায়গা। এটা কি সিস্টেম? এটা ওই আরো জানাইতেছে। এখন ওদের উপকার করতে গেলে এনে দাঁড়াই থাকা লাগবো, একজন একজন করে আবো, উপকার করে দিতে হবো। কি একটা অবস্থা! শালার এই দেশটা রিক্সাওয়ালা করে দিয়ে দেওয়া দরকার, ওরা এই ব্যবহার করবো নি। ওই যে ওই যে ওই যে ওই জানে না যে জানানো হয়েছে, উপকার করতেছে। উপকার করতেছে।